ভারতের যে ভূপ্রকৃতি রয়েছে তার পরের পার্ট হচ্ছে ভারতের নদ নদী। তো প্রথম কথা হচ্ছে আমরা ভারতের নদ নদীটা যে পড়বো, আমরা নদী বা নদের বিশেষ যে বৈশিষ্ট্য রয়েছে বলতে পারবা? ধরো বিভিন্ন নদ নদী প্রবাহ হচ্ছে, উত্তর হতে পারে, দক্ষিণ হতে পারে, পূর্ব দিক থেকে পশ্চিমে যাচ্ছে। এবার সমস্যা বা কেন এই নদ নদীটা পড়বো আমরা বলতে পারবে? কারণটা কি বলো? দেখো, যত সভ্যতা তৈরি হয়েছে সব কার পাশে হয়েছে? নদীর পাশে। কারণ জলের প্রয়োজন। যত শিল্প তৈরি হয়েছে, কারখানা তৈরি হচ্ছে, পথ তৈরি হচ্ছে, সব নদীর পাশে। বুঝতে পারছো? এবার নদীর যে ভাগ রয়েছে আমরা দুটো ভাগে পড়বো ভারতের, একটা উত্তর ভারতের নদী, একটা দক্ষিণ ভারতের নদী। উত্তর ভারতের নদী পড়বো আমরা কটা? তিনটা। সিন্ধু নদ, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ। বোঝা গেল কি বললাম? কি পড়বো? সিন্ধু নদ, গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদ। সিন্ধু নদ যে ফার্স্টে পড়বো আমরা, সিন্ধু নদ এর উৎস হচ্ছে তিব্বত। তিব্বতের কোথায়? তিব্বত এখানে রয়েছে। তিব্বতে কোথায় উৎপন্ন হয়েছে? মানব সরোবরের সিনকাবাব হিমবাহ থেকে সিন্ধু নদের উৎপত্তি। ক্লিয়ার? কোথা থেকে? মানব সরোবরের সিনকাবাব হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, এখান থেকে সৃষ্টি হলো। সৃষ্টি হওয়ার পরে এটা কি হলো? উত্তর এবং এই দিকে উত্তর পশ্চিম দিকে মুখ করে কোথায় প্রবেশ করলো? ভারতে প্রবেশ করলো। টোটাল লেন্থ কত? এইখান থেকে নিয়ে এই যে আরব সাগরে মিশবে এত দূর পাকিস্তানের পর, টোটাল এই যে আসবে লেন্থ কত এর? 2880, অর্থাৎ 2880 কিলোমিটার। যার মধ্যে দেখো এইটুকু পোর্শনটা এখান থেকে এরা ভারতের মধ্যে আছে কিনা, এইটুকুর লেন্থ কত? 709 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে উৎস কোথায়? তিব্বতের মানব সরোবর সিনকাবাব হ্রদ থেকে উৎপত্তি হলো। উৎপত্তি হয়ে উত্তর পশ্চিম দিকে মুখ করে কোন দিকে প্রবেশ করলো? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর পার করলো, পার করে এখানে কোন পর্বত রয়েছে? লাদাখ আছে। আর কি রয়েছে? কারাকোরাম, তার নিচে লাদাখ। এবার বললো লাদাখের এখানটা না, এটা এই পাহাড়টার উত্তর দিক দিয়ে গেছে, ব্যাক সাইড দিয়ে, সামনে দিয়ে না। এটা উত্তর, এটা দক্ষিণ। উত্তর দিক দিয়ে গেল, উত্তর দিক দিয়ে এসে কোন দিকে মুখ করলো? এটা পূর্ব, এটা পশ্চিম। পশ্চিম বাহিনী হয়ে কোথায় প্রবেশ করলো? পাকিস্তান। তারপর পাকিস্তান থেকে ধীরে ধীরে পাকিস্তানের শেষে আরব সাগর গিয়ে মিশে গেল। বোঝা গেল? তোমরা পয়েন্টে দিবে 1, এর উৎসস্থল দিয়ে দিবা। 2, কখন ভারতে প্রবেশ করলো, ভারতে কত ডিস্টেন্স রয়েছে। 3, পাকিস্তানে কোথায় প্রবেশ করলো। যখন ভারতে প্রবেশ করলো এখানটায় অনেকগুলো কি সৃষ্টি হবে? শাখা নদী। কি কি বলতে পারবা? বিতস্তা, চন্দ্রাবতী, বিপাশা, শতদ্রু, এগুলো হচ্ছে উপনদী। ক্লিয়ার? সিন্ধু নদ গেল। সেকেন্ডে আমরা কি দেখব? গঙ্গা নদী, যেটা ভারতের মধ্যে সব থেকে লংগেস্ট রিভার, গঙ্গা নদী। তবে গঙ্গা নদী পড়ার আগে আমাদেরকে দুটো জাংশন বুঝতে হবে। এক, তোমরা যখন শিলিগুড়ি ফুলবাড়ি মানে 3 বাত্তি রাস্তা দিয়ে গিয়েছো মেডিকেল পার করে, ব্রিজটা দেখেছো? নৌকাঘাটের ব্রিজটা। তো নৌকাঘাটের যে ব্রিজটা এখানে রয়েছে দেখবা, একটা শিলিগুড়ির পাশ থেকে নদী আসছে দেখবা, আর একটা যাচ্ছে এই যে আমাদের বালাসন ব্রিজের এই নদীটা যাচ্ছে। বুঝতে পারছো আমি কি বললাম? তারপরে ব্রিজটা দেখবা, এই দুটা নদী যেখানে জয়েন্ট হচ্ছে তারপরে গিয়ে ব্রিজটা বানাচ্ছে। এতে কি হচ্ছে? দুটা নদীর জলকেই একটা ব্রিজ দ্বারা কভার করা। বোঝা গেল? যখনই দুটো নদী এক জায়গায় গিয়ে মিলবে
তখনই এর নিউ নেম চলে আসবে। বোঝা গেল কি হলো এখানে? এটা তো আমরা পড়বো সিন্ধু নদীর ক্ষেত্রে, যে কোন কোন যখন দুটো নদী এক জায়গায় গিয়ে এসে মিলবে তখন এটা কি নাম ধারণ করতেছে। ক্লিয়ার? এবার দেখো কি পড়বো আমরা এখন? গঙ্গা নদী কোথায় সৃষ্টি হয়েছে আমরা সবাই জানি, এটা 6-7 থেকে পড়ে আসতেছি। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার পরে, হ্যাঁ ইউকেতে হয়েছে। উৎপন্ন হওয়ার পরে ডাউনে আসবে, ডাউনে আস্তে 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 এটা অলকানন্দার কাছে এসে মিলিত হবে আরো দুটা নদীর সঙ্গে। তারপরে এটা কি নাম নিবে? গঙ্গা। প্রথমে যখন এটা আসলো কি নাম ছিল? ভাগীরথী। প্রথমে গঙ্গা ছিল না, কি নাম হবে এটা? ভাগীরথী। ওটা পরে আবার আসবো, আবার ভাগীরথী হবে। স্টার্টিং এ কি নাম নিয়ে আসলো? ভাগীরথী নাম নিয়ে আসলো। নাম নিয়ে এসে আলকানন্দার কাছে আসবে, এসে আরো ওর উপনদীর সঙ্গে মিশবে, তখন কি নাম নেবে? এটা গঙ্গা। গঙ্গা নাম নেওয়ার পরে তারপরে সমতলে যখন আসবে হরিদ্বারের কাছে, আমরা পড়েছিলাম না উত্তরের পার্বত্য ভূমি, উত্তরের সমভূমি, ঠিক উত্তরের যে সমভূমি লেয়ারটা আছে এইখানটা এসে সমভূমিতে নামলো। এবার আমাকে একটা কথার উত্তর দাও, উপরে বেশি স্পিড ছিল না সমভূমিতে বেশি স্পিড হবে? কেন উপরে বেশি স্পিড হবে? ওটা ঢাল বেশি, পাহাড় থেকে আসতেছে, প্রচুর স্পিড থাকবে। সমভূমিতে যখন আসবে তখনও স্পিড থাকবে, কিন্তু আস্তে আস্তে স্পিডটা কি হতে থাকবে? কমতে থাকবে। বুঝতে পারছো আমি কি বললাম? কমতে কমতে এটা বিহার দিয়ে পার করে কোথায় ঢুকে গেল? পশ্চিমবঙ্গে ঢুকে গেল। ক্লিয়ার? পশ্চিমবঙ্গে ঢুকবে, ঢোকার পরে মুর্শিদাবাদ দিয়ে পার করবে, মুর্শিদাবাদ দিয়ে পার করার পরে মুর্শিদাবাদ দিয়ে যখন পার হবে দুটো ভাগে ভেঙে যাবে। এটা একটা কোথায় ঢুকে যাবে? বাংলাদেশে, কি নাম নিয়ে? পদ্মা। আর একটা কোথায় নামবে? ভাগীরথী হুগলি, অর্থাৎ হুগলি নদী দিয়ে এটা বঙ্গোপসাগরে মিশবে। বোঝা গেল? তখন এর নাম কি হবে? ভাগীরথী হুগলি। আর ওখানে ছিল শুধু ভাগীরথী। এবার এই ইন্টারনালে মানে এই মাঝখানে অনেক অনেক অনেকের নাম চেঞ্জ হতে থাকে, অনেক শাখা উপশাখা এসে জয়েন্ট হতে থাকে, এগুলো আমরা এখন দেখবো না, শুধু যখন গঙ্গা নদীটা করবো তখন আমরা ডিটেলসে দেখব। বোঝা গেল কি বললাম? নেক্সট আমরা আসবো কোথায়? ব্রহ্মপুত্র নদ। দেখো তিব্বতের মানব সরোবর যেটা ছিল সেখান থেকেও তৈরি হয়েছিল কে? সিন্ধু নদ। এবং তিব্বতেই আবার তৈরি হবে কে? ব্রহ্মপুত্র নদ। দুটোর মধ্যে ডিফারেন্সিয়েটটা কি দেখো। এবার ধরো আমি এরকম করে হাতটা রাখলাম, যেই নদীটা এখানে সৃষ্টি সেটা ঢাল এদিকে যাবে, আর যেই নদীর এখানে সৃষ্টি ঢালটা এদিকে যাবে। তাহলে একটা পশ্চিম মুখ দিয়ে পাকিস্তান দিয়ে বেরিয়ে গেল, আর একটা কি হবে? পূর্ব দিকে মুখ করে নিয়ে তিব্বত হয়ে অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকে আসাম দিয়ে আবার বাংলাদেশে আসবে। এটা ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায়? তিব্বতে। উৎপত্তি স্থল তিব্বতে, তারপরে এটা কি করলো? তিব্বতের এখান থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে মুখ করে তিব্বত থেকে কোথায় ঢুকে গেল? অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকবে। কোথায় অরুণাচল প্রদেশের? নামচা বারোয়া দিয়ে। পড়েছিলাম নামচা বারোয়া পর্বত আর নাঙ্গা পর্বত। ওইখানে নাঙ্গা পর্বত লাদাখের কি পর্বত ছিল? ওটা নাঙ্গা পর্বত। আর এখানে নামচা বারোয়া পর্বত দিয়ে ঢুকবে। যখনই এ ঢুকলে নামটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। টোটাল এর লেন্থ কত আছে? 2900। টোটাল লেন্থ না, ওইটা 1200 প্লাস 700 যেটা আছে। দেখো 700টা শুধু ভারতে ছিল, ভারতে 950, ভারতে শুধু 950 হচ্ছে ভারতে। বোঝা গেল? আর যেটা 1200, যেটা আমি ফার্স্টে তোমাকে বললাম 1200, সেটা হচ্ছে এইখান থেকে নিয়ে এই কভারটা 1200 কিলোমিটার অতিক্রম করার পরে ভারতে প্রবেশ করলো, তারপরে 950, তারপরে তো বাংলাদেশে ঢুকবে তো কিছুটা, তো ফুল লেন্থ তো আলাদাই। বোঝা গেল আমি কি বললাম? যখন এটা ভারতে ঢুকবে এর নাম কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে।
এর নাম হয়ে যাবে দিবং। হ্যাঁ, ভারতে ঢোকার পরে এটা দুটো নদীর সঙ্গে মিশবে, একটা দিহং একটা লোহিত, দুটো নদীর সঙ্গে এখানে মিশলো। কে কে মিশলো? দিহং আর লোহিত এর সঙ্গে মিশলো। মিশার পরে এটা আসাম দিয়ে পার হবে, পার হয়ে যখন বাংলাদেশে ঢুকবে তার আগে এর নাম কি হয়ে যায়? যমুনা। যখন বাংলাদেশে ঢুকলে এর নাম কি হয়ে গেল? যমুনা নদী। তারপরে এটা আবার কার সঙ্গে মিশলো? পদ্মার সঙ্গে মিশলো। যমুনার পদ্মা কি আলাদা নদী? একটাই ধারা। বুঝা গেল আমি কি বললাম? একটাই ধারা, নাম চেঞ্জ হয়ে গেল। এখানে এতটুকুর পোর্শনটা আসবে যমুনা, তারপরে আবার পদ্মা হয়ে কোথায় মিশবে? এটা বঙ্গোপসাগরে মিশে গেল। এটাই হচ্ছে তিনটা নদী: সিন্ধু নদ, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ। ক্লিয়ার? ঠিক আছে, বন্ধ করে দাও।